চট্টগ্রামে কোথায় কোথায় মিড নাইটে ভালো ভালো ফুড পাওয়া যায় সেটা আমার ঘুরে দেখতে হবে, খাইতে হবে আর আপনাদেরকে দেখাইতে হবে। আজকে হচ্ছে ঘূর্ণিঝড় মোখা আর রাত বাজে 2টা। গান গাইতে মন চাইতেছে একটা দুঃখে কষ্টে, ও বিরিয়ানিওয়ালা মামারে মামারে তুই অপরাধী রে, আমার পেটে খিদা লাগছে, তুই আজকে বসলি না রে, তোর মাথা নষ্ট। তো আপনারা যারা চট্টগ্রামে ঘুরতে আসেন বা চট্টগ্রামে থাকেন, রাতের বেলা আপনারা চাইলেই কুটুম বাড়িতে গিয়ে আগ্নি বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। একটা ডিম দেয় অ্যান্ড 10 থেকে 15 পিস গরুর মাংস দেয়, কিন্তু ফিনিটা অনেক বিশ্রী ছিল। হে গাইস, রাত বাজে 2টা আর পেটে লাগছে খিদা। তখন কি করতে হবে? বাসা থেকে বের হয়ে যেতে হবে আর চট্টগ্রামে কোথায় কোথায় মিড নাইটে ভালো ভালো ফুড পাওয়া যায় সেটা আমার ঘুরে দেখতে হবে, খাইতে হবে আর আপনাদেরকে দেখাইতে হবে। তো গাইস, ভিডিওটা পুরো দেখতে থাকুন, একটুকু টানবেন না। ভিডিওটা যদি টানেন তাহলে তো মিস করে ফেলবেন আমি কী কী করতেছি অ্যান্ড কোথায় চট্টগ্রামে রাতের বেলা ভালো ভালো ফুড পাওয়া যায়। যদিও আমি ভালো করে জানি না, আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যারা চট্টগ্রামে থাকেন, মিড নাইটে কোথায় কোথায় ভালো ভালো ফুড পাওয়া যায়, মানে রাতের বেলা, একদম রাতের বেলা কোথায় কোথায় পাওয়া যায়। ট্রাস্ট মি, আমি নেক্সট আপনাদের কমেন্ট দেখে ওখানে গিয়ে গিয়ে ব্লগ করার ট্রাই করব। তো গাইস, ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, আপনাদের জন্য এত রাতের বেলা এত কষ্ট করতে হচ্ছে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসে কল দিব আপনাকে। ও মাই গড, বাহিরে তো বৃষ্টি, কি লেভেলের চুনা খাইলাম আমি। বাহিরে তো বৃষ্টি, শিট ম্যান, বাহিরে বৃষ্টি, এটা কোনো কথা? তো হে এভরিওয়ান, আসসালামুআলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল বাদশা ভাই অ্যান্ড ফেসবুক পেজ বাদশা ভাই, সেম। তো গাইস, আজকে হচ্ছে ঘূর্ণিঝড় মোখা আর রাত বাজে 2টা। আমি বের হয়েছি বাসা থেকে। আমি জানি না মানে কি ব্লগ করব, কি খাবো, মানে ফুড ব্লগ করতে বের হয়েছি। যদিও পেটে লাগছে খিদা আর আপনাদের জন্য করতেছি এত কষ্ট। তো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন। কিন্তু কথা তো এটা না, কথা হইতেছে এখন তো পড়তেছে সেই লেভেলের বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কি বাইক চালানো সম্ভব? শিট ম্যান, আশেপাশে একটা কুত্তাও নাই আমি ছাড়া। মানে স্যাভেজ খাইলাম না, একটা চুনা খাইলাম এত রাতের বেলা। আসলে যে বৃষ্টির মধ্যে মানে কোথায় যাব ওইটা বড় কথা না, অনেক জায়গায় আছে যাওয়ার, কিন্তু বৃষ্টি তো পড়তেছে। বৃষ্টি তো আমাকে সেই লেভেলের প্যারা দিবে। এমনিতেই ভিজে ভিজে ঢুকছিলাম সন্ধ্যাবেলায়, আম্মা চিল্লাইছে অনেক। তো গাইজ, ভিডিওটা আপনারা কখন দেখবেন আমি জানি না, এডিট করে সব ঠিকঠাক করে কখন আপলোড করব। বাট আজকে মানে এখন রাত প্রায় 2টা বাজতেছে, মানে ঘূর্ণিঝড় মোখা যেদিন আসবে সেদিন আমি ভিডিওটা করতেছি। প্যারানাই চিল, আপনাদের জন্য সব কিছুই করতে পারবো। তো এলাকা থেকে বের হয়ে গেছি, এখন দেখি কোথায় পাই খাবার বৃষ্টিতে ভিজে ভিজে। গাইস, লিটারেলি বাম পাশে বৃষ্টি পড়তেছে, তাই আমি ফ্লাইওভারের গার্ডারের নিচ দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, যাতে একটু আমি সেফ খেয়া যাই। 2 নম্বর গেটে একটা মামা বসে, বিরিয়ানি মামা, অসাধারণ লাগে। এই বিরিয়ানিটা আগে ট্রাই করব। তো গাইস, দেখতে থাকেন, ওখানে যাই, গিয়ে কথা হইতেছে। ও নো, এখানে একটা রাতের বেলা চট্টগ্রাম 2 নম্বর গেট একটা বিরিয়ানিওয়ালা মামা বসে, ও তো নাই। শিট ম্যান, ওর বিরিয়ানিটা অনেক জোস, একদম জোস। ঘূর্ণিঝড় মোখা আমাকে খাইয়া দিল। এটা কোনো কথা? আজকে বৃষ্টি আবার ঘূর্ণিঝড় মোখা, তো হয়তো বা এই কারণে বসে নাই। এখন যাব জেএসসি মোড়, ওখানেও আরেকটা অনেক জোস একটা বিরিয়ানিওয়ালা মামা বসে, যার বিরিয়ানিটা আমি লাস্ট 4 থেকে 5 বছর আগে থেকে খাই। রাতের বেলা আসে, মিড নাইটে এসে খাই। তো গিয়ে দেখি চিকেন বিরিয়ানি, উনি বেশ করে একদম ঘি ব্যবহার করে, যার কারণে বিরিয়ানিটা ভালো লাগে।
এখন গিয়ে দেখি ওনাকে পাই কিনা। শিট ম্যান, ও শিট। জেসি মোড়েও মামা বসে নাই। আচ্ছা, আমার মনে হয় এমনিতে বৃষ্টির দিন ওনারা বসে, কিন্তু আমার মনে হয় আজকে ঘূর্ণিঝড় মুখা, তাই ওনারা বসে নাই। 2 নম্বর গেটও পাইলাম না, জেসি মোড়ও পাইলাম না। এখন কি করি? বাট যাই হোক গাইস, আমি সত্যি কথা বলতে ব্লগটা করতেই চাইছি এই 2 নম্বর গেট আর জেসি মোড়ে 2টা মামা বসে তাদের বিরিয়ানি নিয়ে অনেক জোস, অনেক আগে থেকে খাই, একটা রিভিউ দেওয়ার জন্য। বাট ওনারা আজকে নাই, সমস্যা নাই, নেক্সট টাইম আবার ভিডিও করব। তো এখন কি করা যায় দেখি, আশেপাশে এই চট্টগ্রামের রাতের বেলায় কোথাও আর ভালো খাবার পাওয়া যায় কি না। তো গাইস, এখন আছি লালখান বাজার। আমি যাব এখন নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে রেডিসনের মোড়ে। সেখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা মিড নাইটে মাঝে মাঝে খোলা থাকে, সেটা হচ্ছে সরিষাবাড়ি। তেহরিটা জাস্ট জোস, আমার কাছে ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে মনে হয় মানে অরিজিনাল অথেন্টিক যে সরিষার ঘ্রাণটা তো ওদের এখান থেকে পাওয়া যায়। তো চলে আসছি রেডিসনের মোড়। এই তো হচ্ছে সরিষাবাড়ি। ব্যাড লাক, সরিষাবাড়িও বন্ধ। উফ, এত প্যারা লাগতেছে, এটা কোনো কথা? যদিও সরিষাবাড়ি এত রাতের বেলা খোলা থাকে না, বন্ধ। গান গাইতে মন চাইতেছে একটা, দুঃখে কষ্টে। ও বিরিয়ানিওয়ালা মামারে তুই অপরাধী রে, আমার পেটে খিদা লাগছে, তুই আজকে বসলি না রে। তোর মাথা নষ্ট। তো গাইজ, বাঙালিয়ানা খোলা আছে, বাট আমি বাঙালিয়ানাতে বসবো না। এমনিতেই চট্টগ্রামে রাতের বেলা শহরে বাঙালিয়ানা কুটুমবাড়ি খোলা থাকে, বাট এটা তো হোটেল টাইপসের, মানে বাংলা হোটেল টাইপসের। আমি চাইছিলাম যে লাইক একদম রাতের বেলা মিড নাইটে রাস্তার পাশে কি ফুডগুলো পাওয়া যায়, স্ট্রিট ফুড যেগুলোকে বলে। যদিও একদম লেট নাইটে বিরিয়ানি, হালিম, দেন এই টাইপসের খাবার ছাড়া তেমন একটা কিছু থাকে না। তো এইগুলো নিয়ে একটা রিভিউ করতে চাইছিলাম, এগুলো নিয়ে একটা ব্লগ বানাইতে চাইছিলাম, বাট পুরাই তো চুনা খেয়ে গেলাম। তো গাইস, কিছু করার নাই, আমি সব জায়গায় ঘুরছি ফিরছি, সব জায়গায় বন্ধ। এখন আসছি কুটুমবাড়িতে কিছু একটা খাবো। আর কুটুমবাড়িতে আটনিটা আমার অনেক ফেভারিট। সো মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত। ঘুরে ফিরে কুটুমবাড়িতে। ওকে ব্রো, বাইকটা এখানে পার্কিং করি। গাইস, বাইকের অবস্থা কিন্তু একদম খারাপ, শিট। এখানে একটু দাঁড়াই, আগে পিছনে মনে হয় কাদা উঠছে, কাদাগুলো পরিষ্কার করি। তো গাইস, চট্টগ্রামের সব জায়গায় ঘুরলাম, কিন্তু ঘুরে আসলে কোথাও খোলা পাইলাম না কিছু। আমি যদিও রাতের বেলায় স্ট্রিট ফুড নিয়ে ব্লগটা করতে চাইছি, বাট কোথাও পাইলাম না। এখন কুটুমবাড়িতে আসছি ঘুরে ফিরে। এই হচ্ছে কুটুমবাড়ি, এখানে বাইক রাখলাম, এখন গিয়ে কুটুমবাড়িতে কিছু খাবো আর কি। ভাইজান, আকনি বিরিয়ানিটা আছে না? আকনিটা কি আছে রে? সাদা বাচ্চারা আর পিন্নি ফালাতে মিক্স করে দিলাম। আপনি এখন আমাকে তো বললো যে 5 মিনিট হবে। 5 মিনিট পাচ্ছেন, করতে হবে 10 মিনিট। এটা কি এখন রান্না করতেছেন? এটা কি এখন রান্না হচ্ছে? করেন। 10 মিনিট অপেক্ষা করতে হবে আপনি বিরিয়ানির জন্য। গাইস, আপনাদের সাথে আমার মিলবে কিনা আমি জানি না। খাবার খাইতে এসে যদি খাবারের জন্য বসে থাকতে হয়, 1 মিনিট কি 1 মাসের মতন লাগে। যদি মিলে যায় অবশ্যই কমেন্টসে জানাবেন। ওখানে রেকর্ড চলতেছে, এখানে দেখেন অল ওভার কুটুমবাড়ির ভিউ হচ্ছে এটা। কুটুমবাড়ি স্পেসিফিকলি আমার রাতের যে আঁকি বিরিয়ানি, এটাই অনেক ভালো লাগে।
মানে বেস্ট লাগে আমার কাছে। তো মাঝে মাঝে এসে আমি এটা খাই, বাট এই 10 মিনিট যে কখন শেষ হবে আমি সেটাই বুঝতেছিলাম। বোর্ডের আচার দইটা কোথায়? এটা নাই, এটার জন্য আসলাম। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে চট্টগ্রামের ওয়াসা শাখার কুটুমবাড়ি আখনি বিরিয়ানি, যেটা রাতে বেশ করে পাওয়া যায়। তো আপনারা যারা চট্টগ্রামে ঘুরতে আসেন বা চট্টগ্রামে থাকেন, রাতের বেলা আপনারা চাইলেই কুটুমবাড়িতে গিয়ে আখনি বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। একটা ডিম দেয় অ্যান্ড 10 থেকে 15 পিস গরুর মাংস দেয় অ্যান্ড অল ওভার কুটুমবাড়ির আখনি বিরিয়ানিটা আমার কাছে অনেক আগে থেকেই বেস্ট লাগে অ্যান্ড আজকেও অসাধারণ লাগছে। আপনারা চাইলেই ট্রাই করতে পারেন। আখনি খাওয়ার পর আমি আমার আরেকটা পছন্দের খাবার অর্ডার করে দিই, সেটা হচ্ছে ফিরনি। কিন্তু এবার ফিরনিটা এত বিশ্রী ছিল যে ওয়েটার ছিল, সে আমাকে বলছে আজকের বানানো ফিরনি, বাট আমার মুখে নিয়ে মনে হইলো এটা 2 দিন আগের ফিরনি। বাকিটা আপনারা বুঝে নেন, অর্ধেক খেয়ে বাকিটা আমি রেখে আসছি। ওকে গাইস, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ চট্টগ্রামে কুটুমবাড়ির আখনিটা এত বেশি বেস্ট লাগে আমার কাছে, লাইক বিফ খাই শেষ করতে পারবেন না আপনি, এতগুলো বিফ ওরা দেয়, কোয়ান্টিটি ভালো অ্যান্ড ফ্রেশ। আর আলহামদুলিল্লাহ আমি যখন গেছি তখনই রান্না করছে, একদম গরম গরম ছিল। তো যদিও চাইছিলাম আজকে স্ট্রিট ফুড নিয়ে একটা ব্লগ করব, মিড নাইটে চট্টগ্রামে কোথায় কোথায় ভালো ভালো ফুড পাওয়া যায়, বাট পুরাই চোনা খেয়ে গেলাম বৃষ্টির মধ্যে। যেহেতু ঘূর্ণিঝড় মোখা আসতেছে, ধেয়ে আসতেছে, চট্টগ্রামে 10 নম্বর না 8 নম্বর মহাবিপদ সংকেত, এখন আছি জিসমুর। তো চট্টগ্রামে 10 নম্বর না 8 নম্বর মহাবিপদ সংকেত জানি না, লাভলা একটা হবে আর কি। তো এই কারণে হয়তোবা রাতের বেলা যারা যারা খাবার নিয়ে বসে আর কি, খাবার নিয়ে বসে নাই। তো আলটিমেটলি ঘুরে ঘুরে কুটুমবাড়িতে যাইতে হয়েছে, যদিও কুটুমবাড়িতে এইসা। তো ঘূর্ণিঝড় মুখের কারণে আমার ব্লগটা করা হইলো না। মিড নাইটে চট্টগ্রামে কোথায় কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায়, সমস্যা নাই, প্যারা নাই, চিল গাইস। নেক্সট টাইম আবার হবে ব্লগ অ্যান্ড সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এই ব্লগটা আবার করব। অ্যান্ড ভালো হয়েছে আপনারা যারা যারা ব্লগটা দেখবেন, চট্টগ্রামে বেশ করে যারা যারা আছেন আর কি, তারা আমাকে অবশ্যই অবশ্যই যদি ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকেও দেখেন, কমেন্টসে জানাবেন প্লিজ 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 গাইস, কমেন্টসে জানাবেন কোথায় কোথায় চট্টগ্রামে মিড নাইটে ভালো ভালো খাবার পাওয়া যায়। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ফেসবুক, ইউটিউব, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড পেজটা ফলো করবেন অ্যান্ড আপনাদের বাচ্চা ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট আরও বেশি বেশি পশ ভিডিও আসবে। তো গাইস আর আরেকটা বিষয় গাইস, আমাকে কিন্তু সাজেস্ট করবেন আমি কি রিলেটেড ভিডিওগুলো করব। ওরে বাপরে, বাইকটা ব্রেক না করলে পানি এসে আমার গায়ে লাগতো। ओके गाइस, अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।